সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আমি তারিকুল ইসলাম মানিক আপনাদেরকে নিয়ে আসছি অনেক সুন্দর একটি খামারে। এই খামারটি কিন্তু মুরগির খামার। হ্যাঁ বন্ধুগণ, আমি আছি মনির ভাইয়ের নানার বাড়ির এরিয়াতে এবং তার নানার বাড়ির অংশ থেকেই কিন্তু এই মুরগির খামারটি নির্মাণ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মুরগি কিন্তু এখানে বসে আছে। হ্যাঁ বন্ধুগণ, এই মুরগিগুলো আসলে ডিম পাড়া মুরগি। আমরা যে ডিম খেয়ে থাকি লাল বা যে কালারই বলেন না কেন, আমরা যেটাই বলি না কেন, সেই ফার্মের ডিম কিন্তু এখানে হয়, মানে মুরগি কিন্তু ডিম পাড়ে। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, অনেক বড় একটি খামার। তো মনির ভাইয়ের খালাতো ভাই, মানে আমাদের খালাতো ভাই, জাতীয় খালাতো ভাই, তিনি আসলে আমাকে হেল্প করছেন এই খামারটি পরিদর্শন করার জন্য। তো এই ছোট ভাইটি খামারটির দরজা খুলে দিল এবং বলল, ভাই আপনি ভিতরে গিয়ে দেখতে পারেন। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যদি মুরগিগুলো মানে ভয় পেয়ে যায় বা মুরগিগুলো যদি লাফালাফি শুরু করে দেয় বা উড়াউড়ি শুরু করে দেয় তাহলে তো প্রবলেম হয়ে যাবে। তাই একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু খামারের ভেতরে মানে ঘরের ভেতরে আমি একা, আমার সাথে কিন্তু তারা দুজনের একজনও যায়নি বন্ধুগণ। এখানে যাই হোক, সাহস করে বুকে অদম্য সাহস নিয়ে আমি মুরগিদের সাথে কথা বলার জন্য ঢুকে গেলাম এবং মুরগিরা কিন্তু ভাবছে লোকটা কে এসছে রে। মুরগিগুলো একদমই আমাকে চিনতে পারছিল না, যেহেতু অচেনা মুখ, অচেনা মানুষ, অচেনা পোশাক, অচেনা গন্ধ শরীরের। তো মুরগিগুলা বেশ অবাক হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলেন। যাই হোক, আমিও এনজয় করছিলাম, যেহেতু মুরগিগুলাকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল এবং এই মুরগিগুলোর মাথায় অনেক সুন্দর সুন্দর মুকুট ছিল কিন্তু, যেটাকে আমরা বইল বলি। তো মুরগিগুলা এখন কিন্তু অনেক বেশি অবাক হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু মানে শব্দ শুরু করে দিয়েছে, চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। তাই আমি আর দেরি না করে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ার চেষ্টা করছি। তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে কিন্তু ডিম দেখা যাচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম যে মুরগির ঠোঁট কিন্তু কেটে দেওয়া। হ্যাঁ বন্ধুগণ, মুরগি যখন ছোট ছিল তখনই কিন্তু তাদের ঠোঁটগুলো কেটে দিয়েছে, কারণ মুরগিরা যেন তারা তাদের ডিমগুলা ভেঙে ফেলতে না পারে। অনেক মুরগি তারা তাদের ডিম ঠোঁট দিয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে বা কামড়িয়ে কামড়িয়ে ভেঙে ফেলে, আর ভেঙে যেন না ফেলতে পারে সে কারণেই কিন্তু অনেক ছোটোবেলাতেই তাদের ঠোঁট ভেঙে দিয়েছে বা কাঁচি দিয়ে কেটে দিয়েছে। তো আমি একা একা আর কত দেখব, এখন তো বের হয়ে যেতে হবে। তাই যাই হোক, আমি বের হয়ে যাব এখন। তো আমার কাছে অনেক ভালো লাগছে, আমি মুরগির খামারে এরকম সরাসরি ঢুকি নাই কখনো, এবারই ফার্স্ট টাইম আমি মুরগির খামারে একদম নিজে ঢুকলাম এবং এখানকার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স ছিল একদমই অন্যরকম। আমার কাছে ভালো লেগেছে। আপনারা যদি সরাসরি ডিম নিতে চান তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করব খালাতো ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে ডিম পৌঁছে দেওয়ার। হ্যাঁ বন্ধুগণ, অবশ্যই বাজার মূল্য দিতে হবে, কম দিতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।